সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার গুঁড়ো দুধের রসমালাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং পাশে থাকার আমার সাথে থাকার আমার অনুরোধ রইল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত। তো আমি রসমালাই তৈরি করার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম, আর এখানে 1 কাপ পরিমাণ আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর এখানে আমি নিয়ে নিলাম হাফ চামচেরও কম বেকিং পাউডার, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আমি ঘি। তো আপনারা যদি ঘি না থাকে বাটার দিয়েও কিন্তু এই রসমালাই তৈরি করতে পারেন। তো আমি ঘি দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালোভাবে হালকা হালকা হাতে একদম গুঁড়ো দুধ আর ঘি আর বেকিং পাউডার হাত দিয়ে মিশিয়ে নিব। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। হাত দিয়ে অনেক বেশি মথে নেওয়া যাবে না, মানে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো আর তারপরে আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে রেখেছি, এই ডিমটা দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব গুঁড়ো দুধ দিয়ে। দেখেন একটা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি, এটা দিয়ে অল্প অল্প দিব আর একটু ডো তৈরি করে নিব। তো আগেও কিন্তু আমি রসমালাই তৈরি করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তো আজকে আমি গুঁড়া দুধের রসমালাই তৈরি করতে যাচ্ছি। তো শেষ পর্যন্ত কেমন হয় অবশ্যই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন, এবং ভিডিওটি মনোযোগ সহকারে প্লিজ প্লিজ দেখবেন, আমার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালোভাবে আমি মথে নিলাম এবং হাতে যতটুকু লেগেছিল একটি চামচের সাহায্যে সেগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এখানে আমি সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিলাম। তো এখানে আমি এটা 5 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব বন্ধুরা। আর এ পর্যায়ে আমি যেহেতু রসমালাই তৈরি করতে যাচ্ছি, এখানে আমি চুলায় চলে গেলাম, প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি হাফ কেজির মতো দুধ দিয়ে দেব, আর এখানে আমি সাথে কিছু পানি দিয়ে দেব, তাহলে 1 কেজির মতো হবে। তো এটা আমি ফুটিয়ে নিব। তো আজকে আমি রসমালাইটা তৈরি করতে যাচ্ছি বন্ধুরা আপনাদের সাথে। বাচ্চারা আমার হঠাৎ করে রসমালাই খেতে চেয়েছিল, তো আমি রসমালাইটা তৈরি করেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আমি আপনাদের কাছে একটু টিপস চাবো আজকে, যে পারফেক্টলি রসমালাই আমি আগেও তৈরি করেছি, কিন্তু আজকের রসমালাইটা কিন্তু আমার সত্যি অনেক মন খারাপ হয়েছে। রসমালাইটা তৈরি করতে গিয়ে শেষ পর্যন্ত কেমন হয়েছে সেটাও আপনারা দেখবেন। তো এখানে আমি সুঘ্রাণের জন্য এখানে 2টো এলাচ দিয়ে দিলাম বন্ধুরা। আমি কিন্তু সুন্দরভাবে যেরকম রসমালাই তৈরি করে সেভাবে কিন্তু সব মিশ্রণগুলো আমি সুন্দরভাবেই নিয়েছি, তারপরেও কিন্তু আমার মনে হচ্ছে পারফেক্টলি রসমালাইটা আমার হয়নি। তো এখানে আমি 1 চামচ পরিমাণ, 1 চামচেরও কম একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু আরও বেশি স্বাদ হয়। তো আমি হালকা একটু 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে এটা ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমি 5 মিনিট এটা কিন্তু দুধটা ফুটতেছিল, আর এই পর্যায়ে আমি এখন মিষ্টিগুলো বানিয়ে নেব, রসমালাইগুলো বানিয়ে নেব বন্ধুরা। দেখেন ভালোভাবে ডোটা বেশ শক্ত হয়ে গেছে, আর অতিরিক্ত শক্ত হয়ে গেল কিন্তু ফাটল ধরবে মিষ্টিতে, এই কারণে অতিরিক্ত শক্ত করা যাবে না। তো এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে সুন্দরভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন কীরকম সাইজে, ছোটো ছোটো সাইজে, আর একটু কিন্তু ফাটল ধরেনি। আপনারা আমার মিষ্টি বানানোটা প্রথম থেকে একটু খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু সব সুন্দরভাবেই সব পারফেক্টলিভাবে আমি তৈরি করতেছি, তারপরেও আমার মিষ্টিতে একটু সমস্যা হয়েছে বন্ধুরা। অবশ্যই আপনাদের কাছে আমার টিপস, যে যদি এই মিষ্টি বানাতে আমার ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার মিষ্টিটা একটু চুপসে গেছে কেন, এজন্য আমার অনেক বেশি মনটা খারাপ। তো দেখেন আমি মিষ্টিটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি বন্ধুরা। সব মিষ্টিগুলোই আমার বানানো হয়ে গেছে, আর অবশ্যই অবশ্যই ফুটন্ত পানিতে কিন্তু এই মিষ্টিগুলো দিতে হবে, আর তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো দেখেন আমি মিষ্টিগুলো সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, কতটা সুন্দর মিষ্টিগুলো বানিয়েছি, একদমই কিন্তু ফেটে যায়নি আর ফাটলও ধরেনি। আর এগুলো এখন আমি ফুটন্ত দুধে এগুলো দিয়ে দিব।
দেখেন আমি এটা কিন্তু ভালোভাবে ফুটছে। তারপরে ফুটন্ত দুধে আমি দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ 1.5 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু আমি মালাই তৈরি করব দুধটা দিয়ে শেষ পর্যন্ত ঘন করে, আর দুধটা কমে গেলে তো মিষ্টির পরিমাণটা বেড়ে যাবে, এই জন্য দুধের পরিমাণটা সবার একটু কমিয়ে দিতে হবে। তো এখানে আমি ভালোভাবে চিনি দিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখেন ফুটন্ত দুধেই কিন্তু আমি এই মিষ্টিগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। আর আমার মিষ্টিগুলো দেওয়ার 2 মিনিট পরে কিন্তু একদম ফুলে বড় বড় হয়ে গেছিলো। আর আপনাদের অবশ্যই শেয়ার করতেছি যে আমার মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে। ফুলে একটা থেকে দুটো হয়ে গেছে। দেখেন এতটা বড় হয়েছে আমার মিষ্টিগুলো, আর অনেক বেশি ভালো লাগছিল আমার মিষ্টিগুলো দেখে। দেখেন এখন আমি একটা ঢাকনা দিলে তাহলে 15 মিনিটের মধ্যে আমার মিষ্টিগুলো হয়ে যাবে। আপনি ঢাকনা না দিয়েও কিন্তু এই মিষ্টিগুলো সেদ্ধ করতে পারেন, কিন্তু একটু সময় বেশি লাগবে। এখানে আমি ঢাকনা দিয়ে আমি মিষ্টিগুলো, দেখেন দুধটা যখন ফুলে ওঠে তখন আমি ঢাকনাটা একটু একটু করে উঠিয়ে দিচ্ছি। এভাবে করে করে আমি 15 মিনিট ধরে আমি মিষ্টিগুলো তৈরি করেছি বন্ধুরা। দেখেন দুধটা ফুলে উঠেছে, আবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এভাবে করে করে আমি 15 মিনিট মিষ্টিটা এরকম সেদ্ধ করে নিব। আপনারা এরকম করে মিষ্টিটা যদি ঢাকনাটা দিয়ে মিষ্টিটা সেদ্ধ করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মিষ্টিটা হয়ে যাবে ভিতরটা। দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে আমি মিষ্টিগুলো দেখিয়ে দিলাম যে মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে বন্ধুরা, আর কতটা সুন্দর হয়েছে। আমি ঢাকনাটা একটু একটু সরাচ্ছি, যেহেতু দুধ বাহির সাইডে পড়ে যেতে পারে চুলায়, তাই জন্য আমি কিন্তু ঢাকনাটা বারবার উঠিয়ে নিচ্ছি। দেখেন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর দেখাচ্ছে এবং কতটা ফুলে উঠেছে বন্ধুরা। আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো। দেখেন কতটা বড় হয়ে গেছে মিষ্টিগুলো, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমার মিষ্টিগুলো একদমই বড় ছিল না। বড় ছিল কিন্তু একটু চুপসে গেছে বন্ধু। দেখেন এই মিষ্টিগুলো একটু চুপসে গেছে, কিন্তু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার মিষ্টিটা শেষ পর্যন্ত কেন একটু চুপসে গেল, অতিরিক্ত চুপসে যায় নাই তো কেন একটু চুপসে গেল সেই টিপসটাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমি পরবর্তীতে আবারও গুঁড়া দুধের রসমালাই তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার কিন্তু এভাবে দেখে মনটা অনেক খারাপ হয়ে গেছে যে এত বড় বড় মিষ্টিগুলো এতটা ছোট হয়ে গেছে। দেখেন তারপরও কিন্তু একদমও খারাপ হয়নি, মিষ্টিগুলো কিন্তু খেতে অনেক লোভনীয় হয়েছিল। যখন আমি এই দুধটা একদম মালাই তৈরি করে মিষ্টির উপর দিয়েছিলাম তখন খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। তো এই তো আমার রেডি হয়ে গেল। তো এখন আমি মিষ্টিগুলো পাতিলেই থাকবে প্যানে, ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে তুলে নেব বন্ধুরা। আপনাদের ভালোভাবে দেখাচ্ছি মিষ্টিগুলো। তো মিষ্টিগুলো হালকা একটু চুপসে গেছে। প্লিজ বন্ধুরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে মিষ্টিগুলো একটু চুপসে গেল কেন। আমি শুনেছি মিষ্টি অনেকে তৈরি করে চুপসে যায়, আমি শুধু শুনেছি, কিন্তু আমি আমার নিজের হাতেই আজকে দেখলাম যে কোথাও কোন সমস্যা হলো আমার, একটু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার যারা প্রিয় আপুরা আছে যারা অনেক ভালো মিষ্টি তৈরি করতে পারেন, যাদের কখনো হাতে এরকম হয়নি, তো আমার হাতে কিন্তু প্রথমই হয়েছে। আমি কিন্তু এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চাইনি, তারপরেও আমি আমার প্রিয় আপুদের কাছে একটু মানে ভালোভাবে জানার জন্য যে কেন এরকম হলো, অবশ্যই আমাকে সবাই একটু কমেন্টে জানাবেন যে একটু চুপসে গেল কেন। মিষ্টিটা কিন্তু একই সাইজ আছে কিন্তু একটু চুপসে গেছে, তো অবশ্যই আমাকে জানাবেন। আর আমি পরবর্তীতে আবারও মিষ্টিটা তৈরি করতে চাই এবং আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো মিষ্টিগুলো আমি নামিয়ে নিচ্ছি। সব নামিয়ে নেওয়ার পর যতটুকু দুধ আছে এটা আমি ভালোভাবে জাল করে মালাই আকারে তৈরি করে নিব। একদম 5 থেকে 10 মিনিটের মতো জাল দিলেই একদম কমে যাবে দুধটা। ভালোভাবে জাল দিতে দিতে একবারে যখন অল্প একটু হয়ে যাবে মালাইয়ের মতো, তখন আমি রসমালাইয়ের উপর দিয়ে দেব। তখন খেতে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের হয়। তো আমার কিন্তু এই একদম কমে গেছে। এখন আমি এটা নামিয়ে আমি মিষ্টির উপরে দিয়ে দিব। এখন খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে বন্ধুরা।